আমার কি রান্না করবা? আজকে ডিম ভুনা করবো, কিন্তু অন্য রকমের। ঠিক আছে, আচ্ছা দেখি। ভাত তো প্রায় হয়ে গেছে। ভাত আগে বসাইছি, ভালো হয়েছে। তেল দিয়ে দিতেছি অনেক। ডিম দিয়ে অনেক রেসিপি করা যায় না আম্মু? অনেকভাবে। ডিম অনেক রকমের রান্না করা যায়, এক একজনে এক একটা মানে নাম দেয় ডিমের ভিতরে। ঠিক আছে, আবার কিছু কিছু রেসিপির কোনো নামই থাকে না, নিজে থেকেই তৈরি হয়। প্রথমে পেঁয়াজ দিলাম, তেল গরম হয়ে গেছে। পেস্টগুলো গোল গোল করে কাটানো আম্মু? এ তাড়াতাড়ি বোনার জন্য বইলা যাইব তাড়াতাড়ি, এর লেগে গোল করে দিছি। গরুর গোস্ত খাইতে খাইতে আর ভালো লাগে না। সকালে পরোটা দিয়া গোস্ত, দুপুরে ভাত দিয়া গোস্ত, সন্ধ্যায় আবার রুটি দিয়া গোস্ত। তাও তো আবার কইতেছো যে গোস্ত রান্না করো, রাইতে আবার গোস্ত রান্না করো। এক টুকরো আমি খাইতেই পারবো। পেঁয়াজের ভিতরে পেস্ট লবণটা তাড়াতাড়ি দিয়ে দিলে পেস্টটা তাড়াতাড়ি ডাইবে যায়। লেগে পেস্ট লবণটা আগে দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। গরম অনেকে গরমে গরু গোস্ত খাইয়া অনেকে সমস্যা। আজকে অনেক গরম পড়ছে। হালকা অল্প একটু আদা চামচ আদা রসুন বাটা দিলাম, যেতে দিলে গন্ধ করবে। দিলে না দিলেও হয়, এইভাবে গন্ধ করলে একটু টেস্টটা বাড়বে। সবগুলো সেটটা চাপে। আপু বলছে খাবে গরুর গোস্ত, এখন জিরা বাটা নাই, এর জন্য আমার শর্টকাটে এটা করতেছে। ওখানে গরুর গোস্ত ভিজা রাখছে। ধনিয়া পাতা নাই দেখে একটু ধনিয়ার গুঁড়ি আর জিরার গুঁড়ি দিয়ে দিলাম, অনেক মরিচে দিয়ে দিচ্ছি। কিছু টমেটো দিয়ে দিলাম। কাঁচামরিচ 4-5টা কাঁচামরিচ দিলাম। কষানোর জন্য পানি দিলাম। এগুলো নাকে আসলে আমার না, আমার খালি হাঁচি আসে। এখন এটা কষানোর জন্য রাখবে। আমার ভাত মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, ভাত ঠিকা দিব। আর মশলা কষানো হয়ে গেছে গা, এই যে কষানো হয়ে গেছে, দেখছো? এই সুমাইয়া দেখ, এই তো ওইভাবে দিছি দেখা তাড়াতাড়ি গইলে গেছে একবারে। তারপরে টমেটোটা গইলে গেছে, দেখছো? মানে কি পানি দেবা? হ্যাঁ, একটু পানি দিয়ে বরফ দম।
ডাইকে দিয়ে পানিটা বল কুড়াই মানে বল কুড়ানোর পরে ডিম দিই। এটা বল কম লাগবে। পানিটা বলক হয়েছে, মানে ঝোলটা বলক হয়ে গেছে। এখন ডিমগুলো দিয়া দিন, ঠিক আছে? ডিমগুলো এটার মধ্যে দিয়ে দিন। এই দেখো সুমাইয়া, অটোমেটিকলি বাজারে আছে বেরানোতে। ওই বাইজা এইভাবে খাওয়া যায়, আবার বাইজা এইভাবে দেওয়া যায়, ঠিক আছে? ওইটা একসাথ আর এইটা আবার আর একসাথ। তোরা তো এইভাবে বেশি পছন্দ করো। ঠিক আছে, পরে এটা মানে একবারে জালটা কমাই দেবো, আস্তে আস্তে হইবে। আস্তে আস্তে আমরা একটু ডাইকে দেবো। ডাইকে দেওয়ার পরে আস্তে 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 ডাইকে দিই। আর আস্তে আস্তে হইতে থাকবে না? 10 মিনিট পরে আইসা একটু হালকা নিচে লাড়া দিতে হইব, নাইলে নিচে ডিমটা ধইরা যায় করে নিচে। 10 মিনিট পরে এই যে একটু উল্টাই দিতে হয়, নাইলে নিচে নাইগা যায়। হ্যাঁ আবার একটু হইবে না এটা? হুম। আমার তরকারি এখনো হয় নাই। এই তো হয়ে গেছে। আর এই দেখ, এটা এমনি রান্না করলে এবার ভালো। মানে আলাদা একটা মানে ঘ্রাণ থাকে এটাতে, আমার অনেক ভালো লাগে এটা। আর জিরাতে জিরা আদা রসুন দেও না, আরো মজা লাগে বেশি। না, দুটো পাতা দিলেও মজা হয়। হয়ে গেছে গা, অনেক সুন্দর হয়েছে। আম্মা এখন কি রান্না করবা? এখন আবার গরুর গোস্ত বসাবো, কষাইয়া মানে মাইখা জিকা গোস্তটা দিয়ে দিয়ে আগে সব রেডি করে গুছিয়ে রাখছি। এখন এই যে বসাই দিতেছি। পেস্ট কুচানো, কাঁচামরিচ আর টমেটো কাটা, যে গরম মশলা সবগুলো সবকিছু আর কি গরম মশলা দিয়ে দিলাম। আর এটা জিরা বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতন তেল, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু পরিমাণ মতন একটু পানি দিয়ে মাইখা দিই। এখন আবার চুলায় বসাই দিল, চালু কর। চুলায় গ্যাস দিয়ে দিলাম। হাতে মাখলে যে হাত জ্বলে।
ডাইকে দিই কতক্ষণ নিয়ে হোক 10-15 মিনিট পরে একটু লাড়া দিয়ে দিতে আসি। পিস গোল গোল করে কাটার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পিস। এটা দেশি পিস তাড়াতাড়ি গলে। এখন আবার ঢেকে দেবা। হ্যাঁ, আবার 10-15 মিনিট বড়াবা লাগবে না এখন। আর এই যে কষানো হয়েছে লাড়া দিয়ে আলু আর পটল দিব তো। আজকে আলু আর পটল দিয়ে রান্না করবো আম্মু। আলু পটল দিয়ে এবার 10-15 মিনিট কষাবো, তারপরে জল দিয়ে দিব। গরুর মাংস আলু পটল তারপরে যে শালগম দিয়ে অনেক মজা লাগে না আম্মু? মূলো দিয়েও খায়, তারপরে সব অনেকে অনেক সব কিছু দিয়েই, কিন্তু আমার কাছে এই 3টে জিনিস দিয়ে বেশি মজা লাগে। জালি দিয়ে অনেক মজা হয়। 10-15 মিনিট একটু পরে তবে পানি দেবা। হ্যাঁ, হয়ে গেছে এখন। এখন পানি দেবা না? আমি যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে একটু মাখা মাখা করবা। মাখাই তো করি আজকে, মাখা একটু হালকা হালকা জল জল, কোনো কিছু জল জল লাগে তো। 4-5টা ওই যে পটল দিছি, 2-3 টুকরো আলু দিছি। এখন ঢাকা দাও, জাল বাড়ে ঢাকা দাও। মানে আধা ঘন্টার জন্য এটা ঢেকে হইতে দিবা। থাক। আধা ঘন্টা পর আবার লাড়া দিবা। আধা ঘন্টার পরে হয়ে যাবে তরকারি। আচ্ছা আমার আমার তরকারি হয়ে গেছে। হয়ে গেছে। আর একটু করে ফিরে তুই আবার রাইতে আবার একটু আচ্ছা সেই চুল অফ করে দাও। একটু ঝোল রাখলাম, ঝোল ঝোল করলাম কি লেগে এই যে নাহলে শরীর তো কষ হয়ে যায়, তারপরও ঝোল খাওয়া ভালো। আর দুই তো খাইলি 3-4 দিন ধরে।